নমস্কার বন্ধুরা। আমেরিকান সৈন্যকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়ে রাশিয়ান সৈন্যকে স্বাগত জানাচ্ছে আফ্রিকার এই ছোট্ট দেশটি। একদিকে এই দেশটির আর্থিক অবস্থা মোটেই ভালো যাচ্ছে না, তার সঙ্গে খাদ্যের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা দেশটিকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। কিন্তু এই অবস্থা সত্ত্বেও পৃথিবীর যত শক্তিশালী দেশ আছে, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, এই প্রত্যেক কটা দেশই এই দেশটির ওপর দখলদারি করতে চায়। দেশটির নামই বা কি এবং কি কারণে, কি রহস্য লুকিয়ে আছে এই দেশের মধ্যে, বা কি পাওয়া যায় এই দেশে, যে কারণে পৃথিবীর এই তিনটে দেশ তারা একে অপরের মধ্যে মারামারি করছে যে কে দখলদারি করবে এই দেশটার ওপর। এই নিয়েই আলোকপাত করবে নির্শুধু কাহিনীর আজকের ভিডিও। একদিকে সাহারার মরুভূমি আর উল্টো দিকে কঙ্গোর ঘন জঙ্গল, তারই মধ্যে আফ্রিকার এই ছোট্ট দেশ নাইজার। পাশ দিয়ে নাইজার নদী বয়ে গেছে, সেই নদীর নামেই এই দেশটির নাম নাইজার। নাইজারের মোটামুটিভাবে 99% মানুষই মুসলিম সম্প্রদায়ভুক্ত। নাইজারের রাজধানীর নাম নিয়ামে, আর এই নিয়ামেতেই ঘাঁটি গেড়ে বসে আছে আমেরিকান সৈন্য। তাদের বক্তব্য যে আইএসএ জঙ্গিদের ওপর নজরদারি চালাবার জন্যই তারা এই ঘাঁটিতে আছে এবং সেখান থেকে ড্রোন উড়িয়ে তারা এই জঙ্গি গোষ্ঠীর ওপর নজরদারি চালায়। তার কারণ যেহেতু এই দেশটির আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই জঙ্গি গোষ্ঠী এই সাধারণ মানুষদের এই জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্ত করে এবং এদেরকেই পাঠায় ইউরোপ এবং আমেরিকাতে জঙ্গি নাশকতা চালাবার জন্য। শুধুমাত্র নিয়ামিতে নয়, সারা বিশ্বে 80টিরও বেশি দেশে 750 বেশি ঘাঁটি বানিয়ে বসে আছে আমেরিকা। শুধুমাত্র জাপানেই তাদের 120টির বেশি ঘাঁটি আছে এবং এখানে প্রায় 50,000-এর ওপর সৈনিক তারা তায়নাত করেছে। এছাড়াও জার্মানি, ব্রিটেন, পর্তুগাল, বেলজিয়াম, সৌদি আরব, পানামা, নরওয়ে, ইতালি, এরকম বিভিন্ন দেশে তারা যে সেনাঘাঁটি করে বসে আছে তাতে প্রায় 2.25 লক্ষ আমেরিকান সৈন্য রাখা হয়েছে। শুধুমাত্র আমেরিকা নয়, এর আগে ফ্রান্সও কিন্তু এখানে আধিপত্য বিস্তার করে এবং ক্ষমতা দখল করে। আসলে 1890 সাল নাগাদ নাইজার বিভিন্ন সাম্রাজ্যে বিভক্ত ছিল। 1899 সালে প্রথমবার এখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করে ফ্রান্স। এরপর 1905-এ প্রথমবারের জন্য নাইজারবাসী সেনার শাসনাধীনে আসে, নেপথ্যে কিন্তু ফ্রান্সই ছিল। এরপর 1922 সালে এসে পাকাপাকিভাবে এখানে উপনিবেশ স্থাপন করে ফরাসিরা। এরপরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবীতে এই সময় বিভিন্ন দেশ কিন্তু স্বাধীন হয়। ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়। কিন্তু নাইজারবাসী যখন তারা স্বাধীনতার দাবি জানায়, তখন ফ্রান্স তাদেরকে স্বাধীনতার বদলে প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয় যে ফ্রান্সের ক্যাবিনেটে নাইজারের সদস্যদের রাখা হবে। সেই মতো যারা ফ্রান্সের পক্ষে ছিল সেইরকম কিছু বিত্তশালী লোককে ফ্রান্সের ক্যাবিনেটে রাখা হয়, কিন্তু এতে নাইজারবাসীর আদতে কোনো উন্নতি হয় না। 1960 আস্তে আস্তে ফ্রান্স এটা বুঝে যায় যে নাইজারে বেশি দিন আর তারা শাসন করতে পারবে না। এর পরের 14টা বছর একটি রাজনৈতিক দল নাইজারে ক্ষমতা দখল করে থাকে, কিন্তু আর্থিক পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়। এরপরে 1968 সালে এসে নাইজারবাসী সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়, কারণ এই সময় পুরো দেশ খরায়গ্রস্ত হয়ে পড়ে। একদিকে খরা, তার জন্য খাদ্যের অভাব এবং তার সঙ্গে অর্থের অভাব নাইজারবাসীকে মৃত্যুর মুখোমুখি এসে দাঁড় করায়। এরপরে 1974 সালে আবার সেনা এখানে দখল করে বসে সিংহাসন। 1999-তে এসে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয় এবং এখানে তাদের প্রেসিডেন্ট হয় মোহাম্মদ তানজা। এই তানজা কিন্তু মোটামুটিভাবে একটা স্থিতিশীল জায়গায় নাইজারকে নিয়ে যায় এবং অর্থনৈতিক যে সংকট ছিল সেখান থেকে খানিকটা বেরিয়ে আসে। কিন্তু 2009-এর পর থেকে আবার পরিস্থিতি জটিল হয়ে যায় এবং এই 2023-এ এসে আবার সেনা এখানে ক্ষমতা দখল করে এবং এরপরের ছবিটা কিন্তু পুরোপুরি উল্টে যায়। 2023-এ ক্ষমতা দখল করার পর সেনা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে সেখানকার যত স্কুল ছিল সেখানে তালা ঝুলিয়ে দেয় এবং নাইজারবাসী জানতো যে এই যে সেনার অভ্যুত্থান হলো তার নেপথ্যে কিন্তু ফ্রান্সই আছে। তাই ফ্রান্সের সেনাবাহিনীর ওপর মানুষের রাগ জন্মাতে থাকে। তারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামে ফ্রান্সের সেনার বিরুদ্ধে। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রন। সে সিদ্ধান্ত নেয়
2023 সেপ্টেম্বর মাসে তিনি ঘোষণা করেন যে নাইজার থেকে সমস্ত ফ্রান্স সেনাকে প্রত্যাহার করা হবে এবং তিনি কথাও রাখেন 2023 ডিসেম্বর মাসে নাইজার থেকে সমস্ত সেনাকে প্রত্যাহার করে নেয় ফ্রান্স। কিন্তু আমেরিকা থেকে যায়, আমেরিকা এই বলে থেকে যায় যে তারা আইএস জঙ্গিদের থেকে যাতে নাইজারকে মুক্ত করা যায় এবং নাইজারে যাতে শান্তি স্থাপন করা যায় সেই জন্য তারা নাকি নাইজারে থেকে যেতে চায়। এরকম শান্তি স্থাপন করতে গিয়ে কিন্তু আমেরিকা বিভিন্ন দেশেই থেকে গেছে এবং তার পরিমাণ সবাই দেখেছে। রিসেন্ট হচ্ছে আফগানিস্তান। নাইজারের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ তারা আমেরিকাকে আর সহ্য করতে চায় না, তারা রাশিয়ান সৈন্যকে স্বাগত জানায়। এবারে ঘটনা হলো যে কি কারণে একদিক প্রথমে ফ্রান্স, তারপর আমেরিকা, তারপর রাশিয়া, এরা প্রত্যেকেই চাইছে এই দেশটার দখলদারি নিতে। তার পেছনের কারণটা কি? আসলে কারণ হলো ইউরেনিয়াম। সারা পৃথিবীতে যত ইউরেনিয়াম উৎপাদিত হয় তার 5% উৎপাদন করে এই নাইজার। এছাড়াও নাইজারে প্রচুর পরিমাণে সোনার খনি এবং তেলের খনি আছে। আসলে ফ্রান্স, আমেরিকা বা রাশিয়া এদের কারোরই ইচ্ছে নেই কিন্তু নাইজারের মানুষের উন্নতি করার। তাদের নজর, প্রত্যেকেরই নজর কিন্তু ওই তিনটে দিকে, ইউরেনিয়াম, গোল্ড এবং তেল। কারণ যদি তাদের ইচ্ছে থাকতো নাইজারের উন্নতি করার, তাহলে এতদিনে নাইজারের উন্নতি হয়তো হয়ে যেত। নাইজারের মানুষ প্রথমে ফ্রান্স, তারপর আমেরিকা, এবার রাশিয়ান সৈন্যকে স্বাগত জানাচ্ছে। বোধহয় মানুষ এটা বুঝতে পারছে না যে কেউই কিন্তু তাদের উন্নতির জন্য এখানে আসছে না, তাদের নিজস্ব স্বার্থের জন্য এখানে আসছে। কারণ তাদের উন্নতির জন্য হলে তাহলে তো এতদিনে তারা অন্তত এই যে অর্থনৈতিক সংকট সেখান থেকে তো বেরিয়ে আসতে পারতো। তাই নাইজারের মানুষকে এটা বুঝতে হবে যে তাদের দেশকে যদি রক্ষা করতে হয়, তাদের পরের প্রজন্মকে যদি এক সুস্থ সমাজ তাদেরকে উপহার দিতে হয়, তাহলে তাদেরকেই কিন্তু দায়িত্ব তুলে নিতে হবে। তাদের যে বিভিন্ন রাজনৈতিক দল বা জঙ্গি সংগঠন, তাদের এক জায়গায় বসতে হবে, আলোচনা করতে হবে এবং সেখান থেকেই সমাধান সূত্র বের করতে হবে। কারণ যে দেশে এত খনিজ সম্পদ ভর্তি আছে, শুধুমাত্র সেইটাকে যদি ঠিকঠাক ইউটিলাইজ করা যায়, দুর্নীতি দূর করা যায়, তাহলে কিন্তু নাইজারের উন্নতি কে আটকাবে? হয়তো নাইজার পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি হয়ে যেতে পারে, কিন্তু মানুষকে তার আগে বুঝতে হবে যে কারোর ওপর ভরসা না করে তাদের নিজেদের দায়িত্ব তুলে নিতে হবে। যদিও দেখার যে এরপরে রাশিয়ান সৈন্য আসার পর সেখানে কি কি অ্যাক্টিভিটিসের জন্ম নেয় বা নতুন কি কি খেলা শুরু হয় সেই দিকেই তাকিয়ে থাকতে হবে। এই ঘটনার জন্যই কিন্তু নাইজারের দিকে চোখ রেখেছে পৃথিবীতে প্রত্যেক কটা দেশই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।